বন্যার পানি ধীরে ধীরে কমতে থাকায় পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে পানিবন্দী থাকায় বিভিন্ন স্থানে বাড়ছে নানা সংকট। এদিকে ফেনীর ৫ উপজেলায় বন্যার পানি নেমে গেলেও এখনও ডুবে আছে দাগনভূঞার ঘরবসতি ও রাস্তাঘাট। এ বিষয়ে আলোচনাতে আমাদের সঙ্গে নোয়াখালী থেকে যুক্ত হয়েছেন নাসিম শুভ, এছাড়াও ফেনীর দাগনভূঞা থেকে যুক্ত আছেন সোলাইমান জালিম। তো শুরুতে আমরা নোয়াখালীর খবরাখবর জানবো। শুভ, বন্যা পরবর্তী যে সংকট মোকাবিলায় কি কি ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে সেখানে? মুক্তি নোয়াখালীতে কিন্তু গত ৩ দিন থেকে বৃষ্টি না হওয়ায় বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। আমি এই মুহূর্তে আছি নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলাতে এবং এই উপজেলায় আজ সকাল থেকে ঘুরেছি, পাশাপাশি ঘুরেছি নিকটতম যে উপজেলা সেনবাগ, সেখানেও তো দেখেছি আসলে পানি কিছুটা নামতে শুরু করেছে। যে সকল সড়কে পানি ছিল, হাঁটু পানি ছিল, সেগুলো কিন্তু এখন সড়ক থেকে অনেকটা নেমে গেছে। পাশাপাশি মানুষের বাসা বাড়িতে যে সকল অনেক জায়গায় কিন্তু পানি নামতে শুরু করেছে এবং আজ সকাল থেকে কিন্তু আশ্রয়কেন্দ্র থেকে অনেকে ঘরে ফেরার খবর আমরা শুরু করেছি। অনেকে কিন্তু ঘরে ফিরেছেন। নোয়াখালীতে চলমান বন্যায় কিন্তু ৮টি উপজেলায় ২০ লাখেরও বেশি মানুষ পানিবন্দী হয়েছিল, যার মধ্যে প্রায় ২ থেকে ২.৫ লাখ মানুষ যারা কিন্তু বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছে। তাদের মধ্যে অনেকে আজ ঘরে ফিরতে শুরু করেছে, আবার অনেকেরই কিন্তু ঘরে ফেরার এখনো কোনো পরিস্থিতি হয় না, কারণ অনেকের ঘরে এখন পর্যন্ত হাঁটু পানি। তো বন্যা পরবর্তী আসলে এই সকল যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য পুনর্বাসনের জন্য প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে জরিপ করা হচ্ছে। পাশাপাশি এখনো কিন্তু বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে তাদের মাঝে খাবার, শুকনো খাবার থেকে শুরু করে জামা কাপড় এসব বিতরণ করছে। তো আমি কথা বলেছি নোয়াখালী জেলা প্রশাসকের সাথে, তিনি জানিয়েছেন চলমান বন্যায় নোয়াখালী যে ক্ষয়ক্ষতি হয়েছে বিগত ৫০ থেকে ৭০ বছরও নোয়াখালীতে এই ধরনের ক্ষয়ক্ষতির কিন্তু কোনো রেকর্ড নেই। তো তিনি জানিয়েছেন আসলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটির তথ্য নিরূপণ চলতেছে এবং তথ্য সংগ্রহ শেষেই যে পরিমাণ সহযোগিতা আসবে সবার মাঝে সেটি সমভাবে দেয়া হবে। তো মুক্তি এই ছিল আসলে নোয়াখালীর বন্যা পরিস্থিতির আমার কাছে সবশেষ। এবার আমরা ফেনীর খবর জানবো। ডালিম, আমরা বলছিলাম যে দাগনভূঞার অনেক এলাকায় পানি নামতে শুরু করেছে, আবার এখনো অনেক জায়গায় ঘর বসতি এখনো পানিতে ডুবে আছে। তো যে এলাকাগুলোতে পানি নামতে শুরু করেছে সেখানে স্থানীয়রা তাদের ঘরে ফিরছেন কিনা এবং তাদের ঘর মেরামত সহ আনুষঙ্গিক যে এখন পরবর্তী যে প্রক্রিয়াগুলো রয়েছে সেক্ষেত্রে তাদেরকে আর্থিক সহায়তার কোনো আশ্বাস তারা পেয়েছে কিনা? মুক্তি, ফেনীর যে বন্যা পরিস্থিতি, ফেনীর বাকি ৫টি উপজেলা ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়া, সোনাগাজী এবং ফেনী সদর, সেসব জায়গা থেকে বন্যার পানি নামতে শুরু করেছে। আমরা এখন যে জায়গাটিতে আছি এটা হচ্ছে যে জেলার দাগনভূঞা উপজেলার রাজাপুর দাগনভূঞা যে সড়ক, সেই সড়কটিতে আমরা দেখাতে চাইবো যে এখানেও কিন্তু এখনো পরিমাণ হাঁটু পানি রয়েছে। যে স্থানটি থেকে ফেনীতে বন্যার উৎপত্তি, ফুলগাজী এবং পরশুরাম, সেখানে বন্যা দীর্ঘায়িত হয় ২ থেকে ৩ দিন এবং ফেনী সদরে ৪ থেকে ৫ দিন। কিন্তু এই দাগনভূঞাতে বন্যার যে এবং জলাবদ্ধতা সেটি কিন্তু ১০ দিনের বেশি সময় ধরে আছে, যার ফলশ্রুতিতে এখানকার মানুষের যে দুর্ভোগ সেটি কিন্তু অনেকটা বিপর্যয়ের দিকে পৌঁছেছে। আমরা যেটি দেখেছি যে ফেনীতে ১১ লক্ষাধিক মানুষ এই বন্যায় কিন্তু পানিবন্দী হয়েছে এবং ১.৫ থেকে ২ লক্ষাধিক মানুষ কিন্তু আশ্রয় নিয়েছে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে। আমরা কথা বলেছি ফেনী জেলা প্রশাসকের সাথে। জেলা প্রশাসন আমাদেরকে যেমনটি জানিয়েছে যে ফেনীতে এই দফার বন্যায় ২৩ জনের মতো নিহত হয়েছে এবং বন্যা পরবর্তী যে চিত্র আমাদের সামনে আমরা দেখেছি যে ফুলগাজী এবং পরশুরামের বিভিন্ন জায়গায় যেখান থেকে বন্যার পানি নেমেছে সেখানে কিন্তু বন্যার যে ক্ষত চিহ্ন সেটি আমরা দেখেছি। অনেকেই আশ্রয় কেন্দ্র থেকে বাসায় ফিরেও কিন্তু যে ঘরে থাকার যে পরিস্থিতি সেটি কিন্তু নেই। বন্যার পরবর্তী পরিস্থিতিতে আমরা দেখেছি যে বিভিন্ন ধরনের রোগ এবং যে খাদ্য সংকট সেটি কিন্তু দেখা দিয়েছে। তবে এই পরিস্থিতি থেকে পরিত্রাণের জন্য সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন ধরনের মেডিকেল ক্যাম্প পরিচালনা করছে। আমরা দেখেছি যে ফেনীর বিভিন্ন অঞ্চলে এখনো কিন্তু ত্রাণ কার্যক্রম চলছে। জেলা প্রশাসন থেকে শুরু করে সেনাবাহিনী, নৌবাহিনী ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলের স্বেচ্ছাসেবকরা কিন্তু ফেনীতে এখনো রয়েছে। তো এই ছিল ফেনীর রাজাপুর ইউনিয়ন থেকে আমার কাছে ফেনীর বন্যা পরিস্থিতির সর্বশেষ। বন্যা পরিস্থিতির সবশেষ তথ্য জানাতে ফেনী এবং নোয়াখালী থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা।